আজ বলবো একটি বড় লেবু গাছ বড় একটি জায়গায় কিভাবে বসাবেন। আজকে আমি একটি আমার নার্সারি থেকে আনা একটি বড় লেবু গাছ একটি 15 লিটারের বালতিতে বসিয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো এই যে 15 লিটারের বালতিতে আমি কিভাবে গাছ বসাই, কিংবা এই যে টবে গাছ বসাই, গ্রো ব্যাগে গাছ বসাই। গাছ বসানোর আগে আমি কিভাবে এই 15 লিটারের বালতিটা ভরবো সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখুন, প্রথমেই নিচে আমি বেশ কিছু এইরকম খোলাম কুচি নিয়েছি। এটা তো বালতি, তাই আমি এখানে দেখুন ফুটো করে নিয়েছি। 5খানা ফুটো আছে এখানে, এরকম ভাবে 5খানা ফুটো করে নিয়েছি। ফুটোগুলো ডাইরেক্ট আমি বন্ধ এরকম করব না, এইভাবেই রাখবো। আর আরো দেবো খোলাম কুচি, এটা কমই আছে। প্রথমে নিয়ে আসি আমি খোলাম কুচিটা। এখানে আরো কিছু খোলাম কুচি আমি দেব। কুচিটা একটু বেশ ভরাট করে আমি আজকে খোলাম কুচি দিচ্ছি, যেহেতু একটু প্লাস্টিকের জিনিসে আমি গাছ বসাবো। আর গাছটা রোদ্দুরের ভেতরেও থাকবে। জলটাকে ক্লিয়ার করতে হবে যখন বর্ষাকাল আসবে, এই জন্য আমি বেশি করে নিচে এই টব ভাঙা ছোট ছোট ইটের টুকরো, এগুলো সেই ঢালাইয়ের জিনিস, এই ছাদেতে যা পেয়েছি আর কি, সেগুলোই ব্যবহার করছি। বেশ মোটা করে বিছিয়ে দিচ্ছি আর কি, আপনারাও দেবেন এর মোটা করে বিছিয়ে। এতে জল দাঁড়ানোর সমস্যাটা আর হবে না। দেখুন বেশ মোটা করে দিয়েছি। এবার এর উপর দেব পাতা, কিছু পাতা দেব। এই যে আমার পাতা আমি জমিয়ে রাখি, সেটাই দেখুন অনেকটা ঢেলে দেব, বেশ অনেকটা। এগুলো আমার নিচের বাগানের পাতা। আর একটু কমিয়ে নিচ্ছি, কারণ আমি আমার গাছের এই যে নিম পাতা, এই নিম পাতাটাও ব্যবহার করব। এবং এটা আমি চেপে চেপে দেব। যত মাটি দেবো, জল পড়বে, তত না এটা চেপে যাবে। এর ওপর আমি মাটি দেব, দিয়ে আমি বড় গাছ বসাবো। এর ওপর মাটি দিয়ে এই নিম পাতাটা দিচ্ছি। আমি সবসময় এরকম গাছে পাতাই ব্যবহার করি। আমার কাছে এখন নিম পাতা প্রচুর আছে, তাই নিম পাতাটা ব্যবহার করলাম। আরো এক বাটি আমি এই যে নিম পাতা দিয়ে দিচ্ছি। নিম পাতাটা দিলে গাছে যে আমরা নিম খোল ব্যবহার করি সেই রকমই একটু কাজ করবে, আর পোকামাকড়টা কম হবে, তার জন্যই দেওয়া নিম পাতাটা। আর যেহেতু আমার গাছের থেকে আমি পাই, তাই ব্যবহার করি, সুবিধাই হয়। নইলে অন্য কিছু পাতা দিলেও, শুকনো পাতা দিলেও হয়। এর ওপর দেব মাটি। এই ভিয়েতনাম মালটা গাছটা আমি বসিয়ে দেবো টবে, আর ওইখানে বসাবো আমার বড় ইন্ডিয়ান মুসম্বিটা। ওই যে মাটি নিয়ে নিয়েছি, দুটোকে নিয়ে গিয়ে আমি একদম উপরের ছাদে বসাবো, তাই রেখে দিয়েছি। আর এটাকে আমি বসিয়ে দেখাচ্ছি যে কিভাবে আমি গাছ বসাই, আপনারা জানেন। সেই নিম পাতা দিয়ে আমি ঠিকঠাক করে রেখেছি। এই গাছটাকে আমি বসিয়ে নেবো, কোনো কিছু করব না। দেখুন এই চারপাশে জায়গা আছে, আর নিচের পাতা কিন্তু আস্তে আস্তে বসে যাবে। আর তার আগেই আমি প্রথমে এখানে কিছুটা মাটি দিয়ে নেবো এর ভেতর। দেখুন, এই দেখুন এটা আস্তে আস্তে কিন্তু এরকম ভাবে বসে যাবে। যখন পাতাগুলো আস্তে আস্তে পচে যাবে মাটির সঙ্গে, তখন বসে যাবে। আর পাতা সারের কাজ করে এই শুকনো পাতাগুলো, আমি তাই ব্যবহার করি খুব।
এই যে মাটি দিয়ে দিলাম হালকা করে, এর ভেতর আমি এই যে গাছটা এরকম বসিয়ে দেবো। একটু কোনো কিছু আমি এটাকে আঘাত করব না, এই যে এই রুট বলটাকে এইভাবেই বসিয়ে দেবো এবং মাটি দিয়ে দেবো। আমরা সবসময় টবে যখন গাছ লাগাই একটু এখানটা ফাঁকা রেখে লাগাই, কিন্তু এই গাছটাকে আমি এইভাবে লাগালাম, যেহেতু নিচে প্রচুর পাতা দিয়েছি, তাই আস্তে আস্তে যখন পাতাগুলো মাটির সঙ্গে মিশে যাবে, নরম হয়ে যাবে, তখন কিন্তু এই গাছটা একটু নিচের দিকে নেমেও যাবে। এই জন্য আমি ঠিক এইভাবে গাছটিকে বসিয়ে দিলাম। এটা একটা ভিয়েতনাম মালটা, নতুন একদম গাছটা, কয়েকদিন হলো আমার ছাদ বাগানে এসেছে। এই বালতিতে এই বড় গাছটা বসাবো, এই যে সেদিন দেখিয়েছিলাম বড় গাছটা আনা হয়েছিল, এটাই বসাবো। আর এক্সট্রা মাটি নিয়ে এসেছি আমি, আর এই যে একদম ঠিকঠাকই আছে। এবার গাছটাকে আমি প্রথমে তুলে দেখে নেবো, এই দেখুন একদম ঠিকঠাক আছে। আর একটু আমি এই নিচটায় মাটি দিয়ে নেব, যে মাটিটা আমি নিয়ে এসেছি ওই মাটির থেকেই একটু মাটি দিয়ে নেব। আন্দাজ করে করে মাটিটা নিয়ে এসেছি নিচ থেকে, তাই একটু কম বেশি হলেই হতে পারে। দেখুন যখন গাছটা নিয়ে আসা হয়েছে কত মোটা মোটা শিকড়, এগুলো কিন্তু এখন আমি কাটবো। এই ব্লেড নিয়ে এসেছি, পুরো শিকড়গুলো বার করে নেবো আমি এইখান থেকে। এই যে এরকম ভাবে ছিঁড়ে নেব, আগে ছিঁড়ে নিই তারপর বসিয়ে দেখাচ্ছি। এইভাবে গাছটা কিন্তু আমি বসাবো। এখন মাটি আমার শেষ হয়ে গেছে, আর একটু নিয়ে আসি নিচ থেকে, তারপরে আমি গাছটা একদম বসিয়ে দেখাচ্ছি। আর বিরাট লম্বা গাছ, একে ঠিক করে বসাতে হবে। গাছটা আমি সুন্দর করে দেখুন বসিয়ে দিয়েছি। আর কত বড় গাছ, আমি একটু দূর থেকে দেখাই, দেখুন এই দেখুন, মানে আগের যে আমার গাছটা ছিল ওই দূরে, সেটার থেকেও অনেকটা বড়। এবার এটাকে আমার পক্ষে নাড়ানো খুব কষ্ট, তবুও আমি চেষ্টা করব এক সাইড করে রাখার। আর জল দেব, একদম ভরপুর জল দেব, একদম ভরপুর জল দিয়ে দিচ্ছি। এখন একবার দিলাম, আর একটু সন্ধ্যের আগে এসে দিয়ে যাব। দেখুন গাছটা কত বড়। আর ওইটা ছিল আমার পুরনো গাছ, ওই যে ওইটা, আর এটা তো অনেকটা বড়। ভাবছি মাথাটা একটু কেটে দেব, অনেক লম্বা হয়ে গেছে গাছটা। তাহলে আজকে আমি শেয়ার করলাম আমি বালতিতে কিভাবে এইসব বড় বড় গাছ একদম ফাইনাল পটিং করি। আজকে এটাই ছিল আমার ভিডিও, কেমন লাগলো বলবেন কমেন্ট করে। এইভাবেই এই বড় গাছকে বসাতে হয়, আমি বসাই আমার মতো করে। যদি আমার এই বসানোটা, এই স্টাইলটা পছন্দ হয়, আপনারা বসাতে পারেন এইভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।